2026 সালের আরকে এগ্রো সবচেয়ে আইকনিক গরু আরডিএক্স ভাই, এইটা এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ ভাই। সাইজটা দেখেন, ওর শিংটা দেখেন না ভাই, শিংটা কি মাশাআল্লাহ লাগতেছে। বর্তমানে এটার ওজন হইতেছে 1200 কেজি এন্ড এটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে 2026 এর জন্য না, 2027 সালের জন্য। এটা এত বিগেস্ট আমার কাছে লাগে, এটা গত 2-3 বছর বাংলাদেশের সবচেয়ে বড় গরু থাকবে। এই কারণে আমরা আসছি রসগোল্লার কাছে। এটা কিন্তু রসগোল্লা, কি মাশাআল্লাহ, কি সুন্দর ভর্তিটা। এগুলো জোস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দেখা সবচেয়ে আইকনিক একটা গরু, এটা মাথাটা দেখছেন কি জোস লাগতেছে, নাম ওকে দিছে আরডিএক্স, কি মাশাআল্লাহ লাগতেছে। ওটা কিন্তু সাইজ ম্যাসিভ। তারপর এই যে একটা আছে অস্ট্রাল, এটার ওজন কিন্তু আছে 1050 কেজি। বলদ গুলারে যা লাগতেছে দেখতে, এক একটা শিং দেখার মতন ভাই। এই যে দাড়ি, কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আমি একটা মানুষ হয়ে আমার দাড়ি উঠাইতে পারলাম না। হ্যাঁ ভাই, আইসা দিলেন, আমার দাড়ি উঠে নেই কারণে আইসা দিলেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, লাস্ট কয়েকটা ব্লগের মধ্যে আপনারা যেই পরিমাণ কমেন্ট করছেন যে শাফিন ভাই নারায়ণগঞ্জে আসেন, নারায়ণগঞ্জে আসেন, নারায়ণগঞ্জে আসেন, এই কারণে আমি ভাবলাম যে নারায়ণগঞ্জে চলে যাই। এন্ড গাইস, অলরেডি কিন্তু আমাদের 6 নাকি 7 নম্বর ব্লগটা চলতেছে। এন্ড 2026-এর কোরবানি সিরিজের ব্লগগুলো আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিতেছেন, যেই পরিমাণ ফিডব্যাক পাইতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিতেছেন, এই কারণে কিন্তু ব্যাক টু ব্যাক ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি। প্রতিদিন আপলোড দিতে পারতেছি না বিকজ শৈলপুর দিয়ে যেতেছে তো একটু রেস্টের প্রয়োজন হয়, কিন্তু 2-3 দিন গ্যাপের মধ্যে কিন্তু ব্লগ দিতেছে বিকজ আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিতেছেন। এন্ড গাইস, যারা যারা আমার সাথে কথা বলতে চান, আমাকে জানাইতে চান যে শাফিন ভাই এদিকে যান, এদিকে যান, আপনারা সবাই আমাকে ফেসবুকে এন্ড ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন। ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে সবার সাথে কথা হবে। আসলে ইউটিউবে সবার কমেন্টের রিপ্লাই দেওয়া পসিবল হয় না। ইউটিউবে সবার কমেন্ট একসাথে আসেন, একসাথে এতগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া অ্যাকচুয়ালি অনেক বেশি কষ্টকর হয়ে যায়। এই কারণে যারা আমার সাথে কথা বলতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে অবশ্যই ফলো করবেন। এন্ড যারা যারা কোনো প্রমোশন বা স্পন্সর ভিডিও শুট করতে চান বা আমার সাথে প্রমোশন কোনো কাজ করতে চান, তাহলে সবাই এই যে স্ক্রিনের মধ্যে মেল দেওয়া আছে, আমাকে মেল করবেন। মেইলে সবার সাথে টাইপে কথা হবে এন্ড বিজনেস হবে। এন্ড আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে আরকে এগ্রোতে। আরকে এগ্রো নারায়ণগঞ্জে ওয়ান অফ দ্য বিগেস্ট এগ্রো। গত বছর আমি আরকে এগ্রোতে গিয়েছিলাম এন্ড আরকে এগ্রোতে যাওয়ার পরে আপনারা নারায়ণগঞ্জবাসীরা মানে যেই পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এন্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরকে এগ্রোর মালিক পক্ষ পর্যন্ত আমার ভিডিও দেখছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। এইটা আমার কাছে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। সো এখন আমরা বাসা থেকে বের হবো। এখন ঘড়িতে বাজে দুপুর 2:30 এন্ড আমরা দুইটা জোকারের জন্য ওয়েট করতেছি। অলরেডি একটা জোকার আসছে, এই একজন আসছে, হাই দে, হাই না সালাম দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা জোকার পেয়ে গেছি, আর দুইটা জোকার আসলে আমরা বাসা থেকে বের হবো। কিপ ওয়াচিং, লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। লেটস গো। Joker number 1, Joker number 2. The only girl in our store. He may look a boy, he may look a man, but he actually a girl. Can you see this? অলরাইট গাইস, সো ফাইনালি আমরা বের হয়ে গেছি এন্ড আমাদের 3টা জোকার আমাদের পিছে আছে। এই যে একটা জোকার যার কয়েকদিন আগে ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ শামস, যে ব্রেকআপের কষ্ট ভুলতে আসছে। এই ডায়লগটা না এত বেশি আপনারা পছন্দ করতেছেন, কারণ গরু দেখলে ব্রেকআপের কষ্ট এমনি ভুলা যায়। এদিকে আরেকটা ছেলে আছে যার এখন মাত্র প্রেম শুরু হয়েছে এন্ড আরেকটা আছে আমাদের মাজনুর রাইয়ান, সিম্পলি রাইয়ান। এখন আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ উদ্দেশ্যে। এন্ড ভাই, রাস্তাঘাটে মানে বলা যায় যে জাম হালকা পাতলা আছে, কিন্তু আজকে দিনটা একটু সানি সানি পাইতেছি, কিন্তু যা লাগতেছে একটু পরে বৃষ্টি শুরু হবে, এই একটা ভয় লাগতেছে। কিন্তু কোনো প্যারা নেই, আমাদের কাছে এডিটিং আছে। তো যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেই, তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন এন্ড পরবর্তী ব্লগটা কোথায় চান সেটা কমেন্ট করেন। লেটস গো। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা চলে আসছি আরকে এগ্রোতে। এন্ড ওই যে পিছে দেখতেছেন, আমরা ওই ভাইকে নিয়ে আসছি। ভাই গরু কিনবে, এমন একটা ভাব নিয়ে আসছে, এমন একটা গেট আপ পড়ছে, লাগে কি আমরা গরু কিনতে আসছি। আসলে একটু ভাব দরকার আছে, তাই না? আর এই যে একটা রাখাল আনছে, এই যে একটা রাখাল আছে, এটা গরু কিনবে আজকে। এই যে চল তো ভাই যাই, গরু কিনবে, এই যে গরু কিনবে। চল চল যাই। বিস্কিট খাওয়া, এই হাতের বিস্কিটটা ছাগলটারে খাওয়া। তবে ছাগলগুলো কিন্তু কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো যদিও বাচ্চা, এগুলো সবই বাচ্চা।
এন্ড গাইস এদিকে সব একই কালারের ছাগল, কি মাশাআল্লাহ লাগতেছে, কি সুন্দর লাগতেছে। এই একটা চেহারা আর এই একটা চেহারা গাইস, মিলে না? যদি মিলে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এন্ড আমার লাইফের দেখা সবচেয়ে বিগেস্ট দুম্বা, আমি আমার লাইফে এত বড় দুম্বা দেখি নাই। 2026 সালে প্রথম দুম্বা দেখলাম ভাই, এটা বিশাল। আমি একটু কাছে থেকে দেখাই, এটা সাইজটা বিশাল, বইসা আছে কিন্তু কঠিন দুম্বাটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর সাইজটা খুবই সুন্দর মাশাআল্লাহ। এন্ড এদিকে সুন্দর সুন্দর একই কালারের ছাগল, ওনাদের ছাগলের ভ্যারাইটি অনেক মাশাআল্লাহ। গাইস আমার লাইফে দেখা বিগেস্ট দুম্বা ভাই, এই দুম্বাগুলো এত বেশি মাশাআল্লাহ লাগতেছে, এত সুন্দর লাগতেছে। এন্ড এদিকে এক লাইনে এত সুন্দর সুন্দর এত মাশাআল্লাহ ছাগল আছে। এইরকম ছাগল আমি লাস্ট দেখছিলাম ওই সাদেক এগ্রোতে 2024 সালে। সাদেক এগ্রোর পরে এই প্রথম আমি এত বড় বড় ছাগল দেখতেছি ভাই, কি মাশাআল্লাহ। যদি এটা ছাগল না, এটা দুম্বা, সাইজটা দেখেন কি মাশাআল্লাহ লাগতেছে। আর পিছনে মাংসটা, পিছনের এই পিসটা যা লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর এই যে আছে একই কালারের ছাগল, একই কালারের। এন্ড এই যে গাইস আমি এইরকম ছাগল দেখছিলাম সাদেক এগ্রোতে, এত বড় সাইজের ছাগল, মানে ক্যামেরাতে কি লাগতেছে জানি না, তবে সামনাসামনি এগুলো বিশাল। এক একটা গরুর জায়গায় এগুলো ছাগল কোরবানি দেওয়া যাবে ভাই, কত পাতলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে এইগুলা জোস মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালারটা এতটা সুন্দর হোয়াইট কালারের। Alright guys, so right now আমরা আছি RK Agro, one of the biggest না, the biggest এর সামনে। এইটা হচ্ছে 1200 কেজি ওজন। এদিকে নাজির ভাই আছে, ভাই একটু এদিকে আসেন। ভাইয়ের সাথে কিন্তু গত বছর আমাদের দেখা হয়েছিল। ভাই বলতেছে বর্তমানে এটার ওজন হইতেছে 1200 কেজি। এন্ড এটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে 2026 এর জন্য না, 2027 সালের জন্য। এটা এত বিগেস্ট আমার কাছে লাগে, এটা গত 2-3 বছর বাংলাদেশের সবচেয়ে বড় গরু থাকবে। এখন এটা লাইভ ওয়েট আছে 1200 কেজি। এন্ড আমি জানি না ক্যামেরাতে কি দেখতেছেন, সামনাসামনি এটা সবচেয়ে বড় মাশাআল্লাহ। গরুটা দেখার মতন, 1200 কেজি ওজন আছে। 2027 সালে ধরা যায় এটা 1500 কেজি টাচ করতে পারে, বা 1400 কেজি 100% হবে। এখনো কিন্তু ফ্রেম আছে। এন্ড গরুটা আমি একটু কাছে থেকে দেখাই, মাশাআল্লাহ গরুটা। ক্যামেরাতে কি দেখতেছেন, কিন্তু আমার দেখা আমার জীবনের সবচেয়ে বড় গরু এটা। এন্ড 2027 সালে এটার ওজন কি হবে, এটার সাইজ কি হবে, আমি সেটা ইমাজিন করতেছি। আল্লাহ বাঁচায় রাখলে আমি 2027 সালে আসবো এইটাকে দেখতে। মাশাআল্লাহ যিনি গরুটা নিছে, যদি ভিডিওটা দেখে থাকেন, আমি বলবো যে আপনার চয়েস গ্রেট। কি মাশাআল্লাহ একটা গরু নিছেন, মানে দেখার মতন। আমি আমার লাইফে এত বড় গরু দেখিনি। এন্ড পিছে একটা বলদ আছে, এটা তো বলদ তো বলা যায় না ভাই, ও উলবাড়ি বলদ। এন্ড গাইস পিছে কিন্তু উলবাড়ি বলদ আছে ভাই, এটারও কিন্তু সাইজ বিগেস্ট 6 ফুটের আছে এটা। আমি যদি 6 ফুটের হয়ে থাকি তাহলে এটা 6 ফুট আছে মাশাআল্লাহ, দেখার মতন একটা বলদ। পিছেটা তো আরো বড়, ওটা মনে উলবাড়ি বলদ। কাছে থেকে দেখাই কি সাইজ মাশাআল্লাহ, ওই আমার হাইটের, ওর হাইট কিন্তু একদম আমার কাছাকাছি। আর এই আরেকটা, এগুলো কি সেল হয়ে গেছে ভাই? হ্যাঁ সব সোল্ড। এটা সেল হয়ে গেছে মাশাআল্লাহ। একজনই নিছে, জোড়া নিছে না মাশাআল্লাহ। এটা সাইজটা আরো বড়, এটা দাঁড়ানোর পর বুঝতেছি যে এটা সবচেয়ে বড়। এন্ড ওটা সাইজ একটু কম আছে। তবে ভাই 1200 কেজির ওইটারে যা লাগতেছে, দেখার মতন একটা গরু। 2027 সালে কি হবে এটার জন্য এক্সাইটেড। এন্ড এইদিকে এক লাইনে সব শাহিওয়াল আছে, শাহিওয়াল গুলো কিন্তু দেখার মতন সুন্দর। এন্ড আপনারা সবাই কমেন্ট করতেছিলেন যে শাফিন ভাই কাঙ্কারাজ দেখান, কিন্তু আনফরচুনেটলি এইবার আমরা যতগুলো এগ্রোতে গেছি, কোন এগ্রোতে আমরা কাঙ্কারাজ দেখতে পারি নাই। এই বছর কাঙ্কারাজ অনেক বেশি রেয়ার। কিন্তু আমরা সামনে গরুগুলো দেখাই, লেটস গো। এন্ড একটা লাইক করে দিন এই 1200 কেজির বিস্টের জন্য, যেটা 2027 সালে 1500 টাচ করবে ইনশাআল্লাহ। অলরেড গাইস আমরা তো বিশাল সাইজের গরু দেখছি, এখন তো একটা কিউট গরু দেখতে হয়। এই কারণে আমরা সেই রসগোল্লার কাছে। এটা কিন্তু রসগোল্লা, কি মাশাআল্লাহ কি সুন্দর ভুটিটা। আমি একটু আপনাদের দেখাই, ভুটিটা কিন্তু অনেকই সুন্দর, একদম গোলগাল মাশাআল্লাহ। আর সাইজটা কি সুন্দর লাগতেছে। এদিকে এক লাইনে সব কিউট ভুট্টি আছে। এই যে একটা রসগোল্লা, এই যে পিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতন ভাই। এইটারে কি লাগতেছে দেখতে, জোস লাগতেছে। এইটা আর এইটা মাশাআল্লাহ। আর এইটা কুচটা দেখেন মাশাআল্লাহ, দেখার মতন। আমার পিছে দেখতেছেন এক লাইনে সব কিউট ভুট্টি আছে। আমরা বিগ সাইজের গরুগুলো একটু পরে দেখবো, বিকজ বিগ সাইজের গরুগুলো একটু পরে দাঁড়ায় যাবে। এই কারণে আমরা আসছি ভুট্টি গরুগুলো দেখতে। এদিকে কিন্তু ছোটা ডন আছে, এটার নাম দিছে ছোটা ডন। কি মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। এক একটা হাম, এক একটা কুচ এত সুন্দর, এক একটা বডি মানে এক একটা মাস্টারপিস। এই যে একটা আছে মাশাআল্লাহ, এটা কালারটা কিন্তু অনেক বেশি রেয়ার, এগুলো কালার কিন্তু পাওয়া যায় না।
তারপর এই যে আছে মাশাআল্লাহ এক একটা গরু দেখার মতো। এদিকে এক লাইনে সব ভর্তি গরু আছে, এন্ড ভর্তি গরু কিন্তু প্রাইসিং একটু আলাদা। ভর্তি গরুর প্রাইস হইতেছে হলো ঠিক আছে নাকি ভাই? ভর্তি গরুর প্রাইস ঠিক আছে। এদিকে আরেকটা কিউনি গরু আছে, আমার ভালো লাগছে যেটা পার্সোনালি আমার ভালো লাগছে ওই গরুটা। এই কালারটা কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ। আমাদের আকর্ষণ হইতেছে হলো বিগ সাইজের গরুগুলা। আমরা পিছে একটা গরু দেখছি আরডিএক্স, ভাই ওটা মাথা এত সুন্দর দেখতে, এন্ড ওজন হইতেছে 1100 কেজি। 1100 কেজি ওজনের আরডিএক্স, যেটা 2026 সালে আর কে গরু আইকনিক একটা গরু, ওইটা আমরা দেখাবো, বের করে দেখাবো। কিন্তু আপাতত এই গরুগুলো দেখি, কারণ এগুলা দেখার মতন। এক একটা গরু এক এক রকম সৌন্দর্য মাশাআল্লাহ। এক লাইনে সব সুন্দর সুন্দর ভর্তি আছে। এইটা একটা আছে, এটা একটু দেখা কি মাশাআল্লাহ লাগতেছে দেখতে। এন্ড প্যারা নাই, একটু পরে আমরা প্রাইস জানিয়ে দেবো। একটু পরে আমরা নাজির ভাই মানে আর কে গরু ম্যানেজারের সাথে কথা বলবো, উনি জানিয়ে দিবে এক একটা গরুর প্রাইস কিরকম, কোন গরুগুলো ঠিক আছে, কোন গরুগুলো লাইভ ওয়েটে। এদিকে এই গরুটা আমার কাছে এত বেশি সুন্দর লাগছে, এত মাশাআল্লাহ লাগছে। গরুটা আসলে দেখতে অনেক সুন্দর, এন্ড ভাই ঠান্ডা। এগরোর গরুর এই একটাই মজা, এগরোর গরুগুলো এত বেশি ঠান্ডা থাকে যেটা বলার বাইরে। এখন আমরা ওই লাইনে যাবো। এদিকে কিন্তু একটা সোল্ড আছে, এই যে সোল্ড আছে, আর আমি ভাই থেকে জানতে পারলাম এইবার ম্যাক্সিমাম গরু সোল্ড। আমরা একটু লেট করছে আসতে, কারণ ম্যাক্সিমাম গরু সোল্ড হয়ে গেছে, কিন্তু আইকনিক গরুটা আমরা বের করব, ওইটার জন্য আমি এক্সাইটেড। লেটস গো। অলরেডি গাইস, এদিকে এক লাইনে সব আর কে এগ্রোর বিগেস্ট গুলা দাঁড়ায় গেছে। এইগুলা এক একটা এক এক রকমের পাঠা। ভাই এইটা দেখেন না কি মাশাআল্লাহ লাগতেছে। এগুলা কিন্তু শাহিওয়াল ভাই, শাহিওয়ালও আমার সাইজের, এত বিগ সাইজের। এন্ড এদিকে আছে একটা পাখরা, ভাই এই পাখরাটার চেহারা দেখেন কি মাশাআল্লাহ, কি পরিমাণ সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। পাখরা গির ভাই, এদিকে এক লাইনে সব দাঁড়ায় গেছে। এদিকে ভাই এক লাইনে এক একটা গরু দেখার মতন। এগুলার ওয়েট কিন্তু 800 থেকে 900 কেজি আছে। এন্ড ভাই সাইজ দেখেন না, পাশা দেখেন না, কি পরিমাণ মাশাআল্লাহ লাগতেছে। এদিকে কিন্তু এক লাইনে সব সোল্ড, ওই যে শুরু থেকে কিন্তু এই পর্যন্ত সব সোল্ড হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। ভাই এইগুলা দেখেন না, এক একটা গরু মাশাআল্লাহ দেখার মতন। এন্ড আমি আমার লাইফের যত বেস্ট গরু দেখছি, এই গরুটা সবচেয়ে বেশি ইউনিক লাগতেছে। এটা কালারটা দেখেন না কতটা পারফেক্ট মাশাআল্লাহ। পিছে অস্টাল আছে, এদিকে একটা আছে উলবাড়ি। এন্ড উলবাড়ি ওনাদের কম আছে, আমি আর কে গ্রোতে উলবাড়ি কালেকশন অনেক কম দেখছে, কিন্তু বইল গরু কিন্তু অনেক আছে ওনাদের। এদিকে কিন্তু এক লাইনে সব বইল গরু আছে, এগুলো সবই সোল্ড হয়ে গেছে। কিন্তু ভাই আমার দেখা বিগেস্ট ভাই, এটা কিন্তু উলবাড়ি বলদের সাইজ এত বড়। এই দুটো কিন্তু জোড়া মাশাআল্লাহ। এর এদিকে এক লাইনে সব শাহিওয়াল দাঁড়ায় গেছে। ভাই এক একটা দেখতে সুন্দর, এক একটা কত মাশাআল্লাহ। এন্ড এগ্রোর গরুগুলো এত বেশি ঠান্ডার, এত ভীতু হয়, এগুলো অ্যাকচুয়ালি অনেক কম মানুষের সামনে বড় হয়, এই কারণে আমাদের দেখলে এগুলো সব ভয় পাইতেছে। এদিকে এক লাইনে কি সুন্দর সুন্দর বলেছে কি মাশাআল্লাহ। এদিকে এক লাইনে সব শাহিওয়াল আছে মাশাআল্লাহ। এগুলো কিন্তু সব সোল্ড হয়ে গেছে। এদিকে এক লাইনে সব সোল্ড হয়ে গেছে। এই যে আছে, তারপর এই যে ভাই এইটা কি লাগতেছে মাশাআল্লাহ, কালারটা কিন্তু জোস আছে মাশাআল্লাহ। এন্ড এদিকে আমরা লাস্টে যেতেছি, বিকজ লাস্টে আর কে এগ্রো 2026 সালের আইকনিক গরু আছে। ভাই এইটা তো জোস মাশাআল্লাহ, এটা সাইজটা, এটা শেপটা এত জোস লাগতেছে। আর কে এগ্রো 2026 সালের আইকনিক গরুগুলো কিন্তু এদিকে এক লাইনে ভাই এক একটা গরু দেখার মতন। এন্ড ওই যে পিছে দেখতেছেন কালো কালার, ওইটা সবচেয়ে আইকনিক। এটা কিন্তু আর কে এগ্রো মেন যে ব্যানার আছে, ব্যানারের মধ্যে আছে, ওইটা আমরা দেখবো। ওইটার নামও কি দিছে আরডিএক্স কিন্তু ওটার নামের সাথে পুরো দিতেছে। ভাই যা লাগতেছে গরুটা দেখতে। এন্ড পিছে আমরা দেখছি আরডিএক্স জুনিয়র। চলেন কাছে থেকে আরডিএক্স কে দেখাই। ভাই এইগুলোই তো পাঠা, ভাই কি মাশাআল্লাহ লাগতেছে দেখতে। সাইজটা দেখেন না কি জোস লাগতেছে। এই যে আরডিএক্স ভাই, এটার ওজন কিন্তু 1100 কেজি। এন্ড এগুলো হইতেছিল 800 কেজি, 900 কেজি। পিছে আছে 900 কেজি, পিছেও যাবো আমরা। কিন্তু আরডিএক্স যেটা হাইলাইট, যেটা আইকনিক, আমরা ওইটা দেখবো। ভাই আরডিএক্স লাগতেছে একসাথে, জোড়াটা দেখেন কি জোস লাগতেছে। গাইস 2026 সালের আর কে এগ্রোর সবচেয়ে আইকনিক গরু আরডিএক্স। ভাই এইটা এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ভাই সাইজটা দেখেন, ওর শিংটা দেখেন না ভাই, শিংটা কি মাশাআল্লাহ লাগতেছে, কি জোস লাগতেছে। এটার ওজন আছে 1100 কেজি মাশাআল্লাহ। গরুটা দেখার মতন। গাইস আমার দেখা সবচেয়ে আইকনিক একটা গরু, এটা মাথাটা দেখছেন কি জোস লাগতেছে। নাম ওকে দিছে আরডিএক্স, 1100 কেজির আরডিএক্স মাশাআল্লাহ। এন্ড গাইস এদিকে এক লেনে 6টা গরু কিন্তু 2027 সালের প্রজেক্ট, মানে বুঝেন এগুলো গরু এই 2026 সালে এত মাশাআল্লাহ আছে, 27 সালে কি সুন্দর হবে। এন্ড এক লাইনে এক একটা গরু দেখান, এক একটা গরু দেখার মতন। ভাই এগুলা সাইজ দেখেন না, এগুলা কিন্তু শাহিওয়াল গরু। এমন সাইজ দেখতেছে লাগে আমরা উলবাড়ির সামনে দাঁড়াইছি, এত মাশাআল্লাহ। এইটা সবচেয়ে জোস লাগতেছিল, এটা সবার আগে দাঁড়াইছিল, এটা জোস লাগতেছিল। কিন্তু যখন এইগুলা দাঁড়াইছে, এইগুলা দাঁড়ানোর পরে এগুলারে বেশি ভালো লাগতেছে। এইটা স্পেশালি এইটা, এই গিটারে এত বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। বেটা তেরা সোজা সিং সব দেখলে মনে হয় মামা যেন পুরো হানি সিং। ভাই বেড়াদার বাসেই আছে উঠবো হিচ খাসি দুম্বা, সারাদিন রাত চলছে কোরাস ম্যা ম্যা আর হাম্বা হাম্বা।
হাসো তো দেখি কয়টা দাঁত কেউ আবার দাম শুই না খিচ খায় চান্দিতে হাত কেউ আইসা গরুর গায়ে থাপড়াইয়া কয় দামটা কত মাইন খাইয়া ঠ্যাঙ্গু রাইয়া মারে লাথি জায়গা মতো গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান অলরেডি গেস একটু আগে কিন্তু আপনারা আরকে এগ্রো সবচেয়ে আইকনিক গরু RDX দেখছেন and এই যে এটা কিন্তু RDX এর পুরো কার্বন কপি পুরো ফ্রেমটা নষ্ট করে দিল আমি একটু দেখাই আপনাদের এইটা না এটা তো সুন্দর আছে হাসা মাশাআল্লাহ কিন্তু এটা কিন্তু RDX এর পুরো কার্বন কপি একটু ছোট সাইজের কিন্তু ভাই এটা বিক্রি হয়ে গেছে এটা যদি 1 বছর বা 2 বছর টাইম দিত মাশাআল্লাহ হইতো এটার চেহারা কিন্তু পুরো RDX এর মতন মাশাআল্লাহ আর ওই যে 1200 কেজির দানব আমরা কিন্তু দেখতে দেখতে আরকে এগ্রো অনেকটা গরুই দেখাই দিছি এদিকে একটা ফ্লেক্স বি আছে ভাই এটা সাইজ কি মাশাআল্লাহ তারপর এই যে পিছে এটা আরো জোস ভাই লাথি মারে কিন্তু এটা এন্ড এই যে ভাই উলবাড়ি কিন্তু ওনাদের নাই উলবাড়ি আমি একটাই দেখলাম আর একটা ছিল উলবাড়ি বলদটা কি লাগতেছে মাশাআল্লাহ দেখ না একটু জুম দিয়ে ওটারে কি মাশাআল্লাহ লাগতেছে ওটা কিন্তু সাইজ ম্যাসিভ তারপর এই যে একটা আছে অস্ট্রাল এটার ওজন কিন্তু আছে 1050 কেজি 1050 কেজির অস্ট্রাল আছে এন্ড খাওয়াইতেছে গরুগুলারে এদিকে আছে অ্যালবিনো পিঙ্ক কালারের মহিষ আমি এটার একটা অলওয়েজ দেয় আমার অনেক মেয়ে সাবস্ক্রাইবার আছে যারা পিঙ্ক কালারের গরু খুঁজে আমি তোমাদের বলবো আমি না মানে তোমরা তোমাদের বাবাকে তোমাদের বয়ফ্রেন্ডকে ভাইকে বলবো কি বাবা পিঙ্ক কালারের গরু হয় না আপু পিঙ্ক কালারের মহিষ হয় তোমরা তোমাদের বাবা বয়ফ্রেন্ডকে বলবা বাবা পিঙ্ক কালারের মহিষ আনবো কি মাশাআল্লাহ লাগতেছে তারপর এই যে ভাই এটারে কি জোস লাগতেছে দেখতে আমি একটু কাছে থেকে দেখাই আপনাদের ভাই এই বলদগুলারে যা লাগতেছে দেখতে এক একটা শিং দেখার মতন এন্ড ইন্ডিয়ান বলদ কিন্তু অনেক রেয়ার কিন্তু এদিকে ইন্ডিয়ান বলদ ভালোই আছে উলবাড়ি নাই উলবাড়ি কিন্তু সবচেয়ে ভাইরাল উলবাড়ি কিন্তু প্রত্যেকটা এগ্রোতে থাকেই থাকে কিন্তু ওনাদের উলবাড়ি কম আছে এন্ড গরুগুলারে কি খাওয়াইতেছে মাশাআল্লাহ অ্যালবিনোটারে কি লাগতেছে দেখতে আর সবচেয়ে ইউনিক এইটা ভাই এই যে এটা যেটা খাইতেছে ওর লাগে কি নিচে দাড়ি হইছে আমি একটা মানুষ হয়ে আমার দাড়ি উঠাইতে পারলাম না হ্যাঁ ভাই হাইসা দিলেন আমার দাড়ি উঠে নেই কারণে হাইসা দিলেন আমি একটা ছেলে হয়ে দাড়ি উঠাইতে পারলাম না আর এই যে দেখেন ভাই দাড়ি উঠছে ওর ভাই এই যে দাড়ি কেমনে সম্ভব ভাই মাশাআল্লাহ আমি দাড়ি উঠাতে পারলাম না মহিষের দাড়ি উঠে গেছে অলরেডি গাইস ব্লগের মধ্যে আমরা কিন্তু বলদ দেখেন ভাই বলদগুলো দেখেন না কি লাগতেছে এন্ড পিছনে আপনাদের মহিষ দেখা দিচ্ছে যেটা দাড়ি বেড়ে গেছে আমি একটা ছেলে হয়ে দাড়ি বের করতে পারি নাই মহিষের দাড়ি বেড়ে গেছে এটা কোনো কথা হইলো ভাই বলদগুলো দেখেন না কি লাগতেছে মাশাআল্লাহ আমি একটু দেখাই কাছে থেকে ভাই বলদগুলো দেখেন না এক একটা হাইট কি ভাই আমার থেকে লম্বা আর ওই যদি লাথি মারে আমি আর দাঁড়াইতে পারবো না ভাই বলদটা দেখেন না কি লাগতেছে মাশাআল্লাহ ওর শিংগুলো আরো জোস অস্থির মাশাআল্লাহ তবে এই বলদগুলো থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই বলদগুলো তো সুন্দর আছে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর এইটা ভাই ওই যে পিছে দুইটা বলদ আছে মাশাআল্লাহ এন্ড গাইস যে গরুগুলা সবচেয়ে বেশি ডিমান্ড এই ছোট গরু কিন্তু ক্রেতা সবচেয়ে বেশি এন্ড ডিমান্ডও সবচেয়ে বেশি এদিকে কিন্তু এক লাইনে সব ছোট গরু আছে আপনাদের দেখাই এদিকে কিন্তু আমরা ভুট্টি গরু সবার আগে দেখা দিচ্ছি এদিকে ছোট গরু আছে ছোট গরু কিন্তু এক লাইনে সবই সুন্দর এন্ড ছোট গরুগুলা কিন্তু সব বিক্রি হবে লাইভ ওয়েটে এই ছোট গরুগুলা এদিকে এক লাইনে যত ছোট গরু আছে তারপর ওইদিকে এইদিকে যত ছোট গরু আছে রায়হান মানুষ হও রায়হান রানছিলাম মনে করছিলাম রায়হান যে গেট আপ নিচ্ছে মনে করছিলাম 2-3টা রশ্মি নিয়ে বেরোবো কিন্তু হইলো না এন্ড এদিকে আমরা ভাইয়ের সাথে কথা বলি যে গরুগুলার প্রাইস কিরকম অলরেডি গাইস এদিকে নাজির ভাই আছে আর কে পক্ষ থেকে ওনার থেকে আমরা জানতে পারলাম এদিকে 250 নিচে যতগুলা গরু আছে এগুলো লাইভ ওয়েট প্রাইস হইতেছে 575 এন্ড যেগুলো 250 থেকে 350 কেজির ওজনের গরু আছে এগুলো লাইভ ওয়েট হইতেছে 600 টাকা করে এন্ড বড় যত এক্সক্লুসিভ গরু আছে মানে যেগুলো চোখে লাগা গরু শৌখিনতার গরু এগুলো সব ঠিক আছে বড়গুলো তো ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে ভাই বড়গুলো ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে এন্ড ভাই ছাগলের প্রাইস কিরকম ছাগলের তো এক রকম প্রাইস তো ডিপেন্ড করে মানে ছাগল এটা আসলে যেগুলো বড় এই সামনের দুটো যে বড় ছাগল আছে এগুলা ঠিক আছে এন্ড বাকিগুলো সব লাইভ ওয়েটে আলাদা প্রাইস আছে আলাদা রেঞ্জের এন্ড এইদিকে বড়গুলো এক একটা দেখার মতন আমরা এখন যাবো অ্যালবিনো দেখতে মানে পিঙ্ক কালারের মহিষ দেখতে আর ওই যে দাড়িওয়ালা মহিষ দেখতে লেটস গো
গাইস আমরা আরকে গ্রোতে আসছি, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এন্ড আমাদের কিন্তু RDX টা বের করার কথা ছিল, কিন্তু ভাই RDX এ ধরতে গেছে এই পরিমাণে পাগলামি করতেছে, এই পরিমাণে জাউরামি করতেছে, এই কারণে আমরা রিস্ক নিই, কারণ RDX আরেকজনের গরু। এন্ড আমরা যেসব বড় গরুগুলো বের করতে চাইছিলাম পরে, কিন্তু এগুলো কি অ্যাকচুয়ালি আরেকজনের গরু, এগুলো সবই সোল্ড হয়ে গেছে। এন্ড আরেকজনের গরু পারমিশন ছাড়া বের করবো, জিনিসটা খারাপ দেখায়, তাই না? এই কারণে আমরা ভাবলাম যে থাক, বের না করি। এন্ড আমরা এদিকে ব্লগটা শেষ করে দিব। পিছে ভাই এত বিশাল সাইজের বলদ আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুগুলা খাইতেছে, এই কারণে আমরা যে ঢুকছি সবগুলো গরু খাওয়া বন্ধ করে দিতে, এই কারণে ব্লগটা এদিকে শেষ করে দিব। এদিকে এক লাইনে সব বিশাল সাইজের গরু আছে, একটু কাছে থেকে দেখাই। এন্ড শুধু বিশাল সাইজের গরু না, কিন্তু এদিকে ছোট ছোট গরু আছে, মাশাআল্লাহ। এদিকে এক লাইনে সব ছোট গরু আছে। এন্ড এই যে গাইস মহিষ আছে, যে মহিষের দাড়ি উঠে গেছে, আমাদের দাড়ি উঠে নাই। এন্ড এইদিকে এক লাইনে সব বড় বড় গরু আছে, এগুলো কিন্তু সব সোল্ড, এগুলো কিন্তু সব সোল্ড হয়ে গেছে। যত বলদ আছে এগুলো কিন্তু সব সোল্ড হয়ে গেছে। এন্ড পিছে বড় গরুগুলো আমরা বের করতাম, কিন্তু অ্যাকচুয়ালি গরুগুলো আরেকজনের, এগুলো সবই বিক্রি হয়ে গেছে। যার গরু তার পারমিশন ছাড়া বের করবো, জিনিসটা খারাপ দেখায়, এই কারণে আর বের করি নাই। সো যদি আপনাদের কমেন্ট থাকে, আপনাদের ভালোবাসা থাকে, আর আপনারা যদি বেশি বেশি আমাকে বলেন যে আরকে গ্রোথ আসতে, আমি আরকে গ্রোথে আবার আসবো, কোনো প্যারা নাই। সো আজকে এদিক থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, এখন পিস টাটা। ওটাকে জুম দিয়ে শেষ কর।